একটু আগে যা দেখছি একজন বাতাল দিয়ে উড়ে যায়, আরে একটু আগে যে বাতাল দিয়ে উড়ে গেছে এটা তো আমি আসছিলাম। ও এই জন্য বাপ পাড়া একটু বাঁকা আছে, মানে স্বামীর একটু সম্মান বাড়বে, এটা তারা বাড়াইতে চায়। আর আম্মা তার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীর সম্মান বাড়াইতে গিয়ে কেমন ভূমিকা নিয়েছে। এমন স্ত্রীকে কি কোনোদিন ভোলা যায়? যারা বলে আল্লাহ রাসূল শেষ জীবন পর্যন্ত স্ত্রীর জন্য দোয়া করতেন। সতীন তো আম্মাজান আয়েশার অনেক সময় হিট লাগতো। একদিন ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি এই বৃদ্ধা মহিলাটাকে বলতে পারেন না সব সময় বৃদ্ধা মহিলার জন্য দোয়া করেন? আমার নবী ডাক দেয়া বলেন, আয়েশা, তুমি হইলে আমার সুখের দিনের সঙ্গিনী, আর খাদিজা ছিলেন আমার দুর্দিনের সঙ্গিনী। যখন আমার পাশে কেউ ছিল না তখন খাদিজা আমার পাশে থাকতেন, যা মাল দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন। ওই খাদিজার ইন্তেকাল হয়ে যাওয়াতে নবীজি একেবারে শোকাহত হয়ে গেলেন, ভেঙে পড়েছেন। কিছুদিন পরে খাজা আবু তালেবের ইন্তেকাল হয়ে যায়। দুইটা মানুষের ইন্তেকাল হওয়ার কারণে নবীজি একেবারে দুর্বল হয়ে পড়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল এবং মিকাইলকে পাঠিয়ে দিলেন, যাও আমার বন্ধুকে দুনিয়ার জগৎ থেকে নিয়ে আসো। হযরত মিকাইল এবং হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। নবীজি উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন, ওখান থেকে জাগ্রত করলেন। সাত ফাটায়া ভিতরে ঢুকছি, জাগ্রত করে নবীজিকে নিয়ে গেলেন জমজম কূপের পাশে। ওখানে নিয়ে নবীজির ওপেন সার্জারি হয়েছে। নবীজির ওপেন সার্জারি হয়েছে জীবনে 3 বার, মতান্তরে 4 বার। একবার যখন 4 বছর বয়সে যখন হালিমা সাদিয়ার বাড়িতে ছিলেন। দ্বিতীয় নাম্বার হলো যখন যৌবনে পদার্পণ করবেন, তখন যেমন যৌবনের পদার্পণে কোন নাফরমানির মধ্যে লিপ্ত না হয়ে যান, ওপেন সার্জারি করে আল্লাহ যৌবনের যে কু এবং খারাপ দৃষ্টি আছে এগুলোকে পরিষ্কার করে দিলেন। 3 নাম্বার যখন আল্লাহর হাবিব নবুয়ত প্রাপ্ত হবেন, নবুয়তের ওজনকে বহন করার মতো যোগ্যতা দেওয়ার জন্য আবার নবীকে ওপেন সার্জারি করা হয়েছে। 4 নাম্বার মেরাজ রজনীতে নবীজিকে জমজম কূপের পাশে নিয়ে নবীজির সিনাকে চাক করা হয়েছে। ফার্সিতে বলা হয় সিনা চাক করা হয়েছে, আরবি ভাষায় বলা হয় শাক্কে সদর। আলাম নাশরাহ লাকা সদরক। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, গো নবীজি, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন কি আপনার সিনা চাক করি নাই? 1 বার 2 বার 3 বার 4 বার করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন সিনা চাক করি ফেরেশতাদের মাধ্যমে আপনার সিনার ভিতরে ইলম এবং হিকমত দিয়ে আপনার সিনাটাকে ভরপুর করে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমার নবী বলেন, উতিতুল ইলমা মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সূচনা লগ্ন থেকে শেষ পর্যন্ত যত জ্ঞান মানুষকে দিয়েছেন, মহান আল্লাহ একা আমি বিশ্ব নবীকে এমন ইলম দিয়েছে। কোন নবী এই কথা বলে না, আনা বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আমাদের নবীর শান হলো আমাদের নবী দুনিয়াতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুন, এই পূর্বপাড়া এলাকার ভাইরা রে, আমার নবীজিকে ওখান থেকে বুরাকে উঠাইলেন। বুরাকে উঠাইয়া ওই বুরাক দেওয়ার সফর শুরু হয়ে গেল। বুরাক বারকুন শব্দ দেখে, বারকুন মানে বিজলি, বিজলির গতি হইল প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আমার ভাইরা, বর্তমানে বোঝানো কোনো কঠিন নয়। এই লম্বা সফর 1 রাত্রের মধ্যে কি করে সম্ভব? বর্তমান বিজ্ঞানের যুগ, আর কোরআন হলো সবচেয়ে বড় বিজ্ঞান। কথা ঠিক না ঠিক? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ বিজ্ঞানময় কোরআনের শপথ করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাইলে বোঝা যায় কোরআন সবচেয়ে বড় বিজ্ঞান। বিজ্ঞানীরা বর্তমানে একটা আলোক বর্ষ বাইর করেছেন গ্রহের মধ্যে। যে আলোক বর্ষটা
প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে চলে, তারপরও আজও পর্যন্ত পৃথিবীতে তার আলো পৌঁছাইতে পারে নাই। ওই জায়গাতে পৌঁছতে পৃথিবীর জমিন থেকে 1,000 কোটি বছর লাগবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে অল্প সময়ের মধ্যে সফর করাইলেন। বর্তমানে বোঝানো সহজ, এক সময় বোঝানো কঠিন ছিল। অনেক সময় মনে করেন যে মানুষ চিন্তা করে আমরা যে নামাজ পড়তেছি, রোজা করতেছি, হজ করতেছি, আল্লাহর সেজদা দিতেছি, কোরআন পড়তেছি, এই সব তো দেখা যায় না, এটার কেমনে ওজন দিব? বর্তমানে বোঝানো সহজ, কারণ জ্বর দেখা যায় না, তারপর এমন থার্মোমিটার আছে, এটা খালি জিহ্বার নিচে 2 মিনিট রাখলে বাইর করলে 160 ডিগ্রি। কথা ঠিক না? ঠিক। সারা জীবনে কি আমল করলাম, আল্লাহ আমাদের জিহ্বার মধ্যে খালি একটু খালি একটা মিটার লাগাই দিব, সারা জীবনের আমল 60 বছরের আমল উঠে। যেহেতু একটা আশ্চর্যের বিষয়, এই জন্য আল্লাহ এই মেরাজের আলোচনা করতে গিয়ে সর্বপ্রথম সুবহানাল্লাহ শব্দ দিয়ে আরম্ভ করেছেন। কারণ সুবহানাল্লাহ আমরা কখন বলি? নিয়ামতের কথা শুনলে বলি। এই মেরাজটা নবীজির জন্য, উম্মতের জন্য অনেক বড় একটা নিয়ামত। কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ করার নাই। মুসা নবী বেশি থেকে বেশি দূর পাহাড়ে উঠতে পারছেন, 70,000 পর্দার আড়াল থেকে কথা বলেছেন। আর আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, পর্যায়ক্রমে সপ্তম আকাশ, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, তারপরে রফরফের মাধ্যমে একেবারে আল্লাহর কাছাকাছি নিয়ে গেলেন। হৃদয়ে কিবরিয়া একটা পর্দা বাকি ছিল, শুধু আল্লাহর পর্দা ছাড়া আর কোনো পর্দা বাকি ছিল না। এই পর্দার আড়াল থেকে নবীজির সাথে কথা বলেছেন। আল্লাহু আকবার জোরে বলেন। আমার ভাইজান, বলতেছিলাম আল্লাহর হাবিব বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের ঘটনা সূচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাল্লাহ শব্দ বলেছেন। সুবহানাল্লাহ যদি কেউ বলে, সাথে সাথে তামলাউল মিজান, মিজানের পাল্লা নেক দ্বারা আল্লাহ পরিপূর্ণ করে দেন। জান্নাতের ভিতরে এমন একটা বৃক্ষরোপণ হয়, 500 বছর একটা আরবি ঘোড়া দৌড়ায়া ওই গাছের ছায়াটা অতিক্রম করতে পারে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শুন, এই যুবক ভাইয়েরা, সময় কমে যাচ্ছে। মেরাজের আলোচনা 3 ঘন্টা 4 ঘন্টা করে শেষ করা যাবে না। তবে 4 ঘন্টার আলোচনাকে আজকে 1 ঘন্টার ভিতরে শেষ করতে হবে। আমার পর অনেক আলোচক বৃন্দ আছেন। আজকের ওয়াজটা আপনাদের কাছে চুক্তি নিলাম আর কি। চুক্তি কাজ নিলে 3 দিনের কাজ 1 দিনই করা হয়। কথা ঠিক না? ঠিক। 4 ঘন্টার ওয়াজ আজকে 1 ঘন্টায় শেষ করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেয়। সুবহানাল্লাহর পাওয়ার কত! আমি যে আপনাদেরকে সহিহ বুখারী শরীফের সর্বশেষ হাদিস শোনাইলাম, নবীজি বলেন 2টা কালিমা আল্লাহর কাছে সবচেয়ে দামি, মিজানের পাল্লা সবচেয়ে বেশি ওজন হয়, আর উচ্চারণে অনেক সহজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, এর উম্মত, কোন মানুষ যদি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তেলাওয়াত করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তার জীবনের সমস্ত গুনাহ, যদি সমুদ্রের ফেনার চেয়েও তার গুনাহ বেশি হয়ে যায়, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে পরিষ্কার করে দিবে। আল্লাহ জীবনের গুনাহ মাফ করবেন। পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন মিশরের খাদ্যমন্ত্রী হয়ে গেলেন, মিশরে 7 বছর দুর্ভিক্ষ চলতেছিল, ত্রাণ বিতরণ করতেছে, কার্ড সিস্টেম করে দিলেন, সিরিয়াল করে দিলেন, ত্রাণ বিতরণ হচ্ছে। তো দেখেন এক যুবক একবার ত্রাণ নিছে, আবার সিরিয়ালে দাঁড়িয়েছে। ইউসুফ আলাইহিস সালাম ধরে জিজ্ঞাসা করে, যুবক কি ব্যাপার, তুমি কি জানো না একবার ত্রাণ নেওয়ার অনুমতি আছে, এক কার্ড দিয়ে দ্বিতীয়বার আবার দাঁড়াইলে কেন? যুবকটা ডাক দিয়ে বলেন, পয়গম্বর, নিশ্চয়ই আপনি আমাকে চিনতে পারেননি। যদি চিনতেন, 1 বার আর 2 বার নয়, আপনার পুরো খাজানা আমার জন্য ফ্রি করে দিতেন। কে তুমি? কি তোমার পরিচয়? কোথায় তোমার বাড়ি? কি তোমার নাম? কিছুই তো জানি না। যুবকটা ডাক দেয়া বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আজ থেকে 40 বছর আগের ইতিহাস স্মরণ করেন। জুলাইখা যখন আপনাকে ইনভাইট করে তার খাস কক্ষে নিয়ে গিয়েছিল, আপনার প্রতি সে অবৈধ প্রেম বিনোদন করলো, আর আপনি জুলাইখার অবৈধ প্রেম থেকে বাঁচার জন্য দৌড়াইতেছিলেন। 7টা গেট পাড়ি দিয়া যখন নিচে নেমে আসলেন, এমন সময় জুলাইখার স্বামী সামনে।
তখন জুলাইখা নিজের বাঁচানোর জন্য, আত্মরক্ষার জন্য বলেছিল, দেখছো কেমন বেয়াদব গোলাম লালন পালন করছো। সেই গোলাম তার মনিবার চরিত্র হরণ করতে চায়। বলেন নাউজুবিল্লাহ। ওই দিন যদি আমি তোমার পক্ষে সাক্ষী না দিতাম, আমি ছিলাম দুলনার শিশু। তাফসীরে জালালাইনের 500 টিকে আসছে, হাদিস শরীফে আসছে, জিবরাইল আইসা আমার উঠাই দিছে। তারপরে আমার আল্লাহ চলার মতো শক্তি দিয়েছেন। তারপরে আল্লাহ আমার জবান খুলে দিছে। আমি গিয়ে বললাম, ওই আজিজি মিশর জুলাইখার স্বামী, তোর স্ত্রীর কথার উপর ভিত্তি করে এই সুন্দর দেহের, সুঠাম দেহের, সুদর্শন একজন যুবকের সুন্দর চরিত্রের মধ্যে কলঙ্কের দাগ লাগাইস না। আগে তদন্ত করে দেখ কে দোষী কে নির্দোষী। কিভাবে তদন্ত করব? তখন আল্লাহ আমার জবান দিয়ে বের করে দিছে, দেখো ইউসুফের কাপড় সামনের থেকে ফাড়া না পেছন থেকে ফাড়া। যদি সামনের থেকে ফাড়া হয় জুলাইখা দোষী, ইউসুফ দোষী। আর যদি পেছন থেকে ফাড়া হয় জুলাইখা দোষী। সামনে থেকে ফাড়া হয়ে যায় তাহলে বুঝতে হবে যে ইউসুফ হামলা করতে চাইছে আর জুলাইখা বাঁচতে চাইছে। আর পিছন থেকে ফাড়া হইলে বোঝা যাবে ইউসুফ দৌড়াইতেছে আর পিছন দিয়া জুলাইখা থাপা দিয়া দোষ। শেষ পর্যন্ত কাপড় পিছন থেকে ফাড়া পাওয়া গেল। মুত্তামিন দুবুরি না, কোরআনের আয়াত, কোরআনের মধ্যে আসছে পিছন থেকে ফাড়া পাওয়া গেছে। ওই দিন যদি আমি তোমার পক্ষে পবিত্রতার সাক্ষ্য না দিতাম, আজকে এই মিশরের খাদ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতা না, তোমার ফাঁসির কাষ্টে তুলে দিত। যুবকটা যখন এইভাবে কথা বললেন, আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলেন, এর যুবক, এতক্ষণ তোর পরিচয় দিলি না রে, এখন তোর পরিচয় পাইলাম। তোর জন্য আমার খাজানা ফিরি, যতবার আসবি ততবার তুই ত্রাণ পাবি। দরবারের লোকদেরকে ডাক দেয়া বলেন, ও দরবারের লোকেরা যুবকটারে চিনে রাখ। এই যুবকরা যতবার আসবে ততবার তারে ত্রাণ দিবি, তারে বেইজ্জতি করবি না। দরবারের লোকেরা বলল ঠিক আছে। এমন সময় জিবরাইল আমিন ইউসুফ পয়গম্বরের সামনে চলে আসলেন। জিবরাইল এসে ডাক দেয়া বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, একটা কুচি বাচ্চা জীবনে অল্প বয়সে একবার আপনার পবিত্রতার সাক্ষ্য দিয়েছে। এই পবিত্রতার সাক্ষ্য দেওয়ার কারণে আজকে আপনি তাকে আপনার খাজানা ফ্রি করে দিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন জানতে চেয়েছেন, পৃথিবীর কোন মানুষ যদি মহান আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করে সুবহানাল্লাহ বলে, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীকে কি পুরস্কার দিতে পারবে? পয়গম্বরের জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারেন না। এমন সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, পয়গম্বর, তুই যদি তোর পবিত্রতার সাক্ষ্য দেওয়ার কারণে ওই বান্দার প্রতি, যুবকের প্রতি খুশি হইয়া তোর খাজানা ফ্রি করে দিতে পারো, তাইলে শুনে রাখো, দুনিয়ার কোন বান্দা বান্দী যদি আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জান্নাতের আড্ডা চাবি ওই বান্দা বান্দীর হাতে দিয়ে দিতে মুহূর্ত দেরি করি না। এজন্য সুবহানাল্লাহ শব্দ দিয়ে আল্লাহর মেরাজের আলোচনা শুরু করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। নবীকে পুরাকে উঠায়া এক টান দিয়ে নিয়ে গেলেন ইয়াসরিব মদিনাতে। ওখান থেকে 2 রাকাত নামাজ পড়ায় নিয়ে গেলেন তুরে সিনা। ওখান থেকে 2 রাকাত নামাজ পড়ায় নিয়ে গেলেন মাদিয়ান শহরে। ওখান থেকে 2 রাকাত নামাজ পড়ায় নিয়ে গেলেন মকামে বাইতুল হাম সিরিয়াতে। ওখানে আর 2 রাকাত নামাজ পড়ায়া তারপরে নিয়ে গেলেন একেবারে বাইতুল মুকাদ্দাস। এটা কোরআন দিয়ে প্রমাণিত। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। মসজিদ আকসা পর্যন্ত নিয়ে গেলেন। গিয়া দেখলেন 2,24,000 পয়গম্বর আপনার আমার নবীর জন্য ওয়েটিং আছে, অপেক্ষা আছে। বিশ্বনবী কখন আসবেন? জিবরাইল আমিন টান দিয়া নবীজিকে সামনে আগায়া দিলেন, বাড়ায়া দিলেন। আপনি বিশাল জামাতের ইমামতি করবেন। নবীজি ইমামুন নবীন, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া হয়ে গেলে নামাজ পড়ে যখন বাইতুল মুকাদ্দাস থেকে বের হয়ে যান, ফেরেশতারা নবীজির সামনে একটা ট্রে দিলেন। ওই ট্রের একটা গ্লাস ছিল মদের, আর একটা গ্লাস ছিল দুধের। নবীজি দুধের গ্লাসটা হাতে নিলেন।
তখন জিব্রাইল বললেন, কদ আসাবতা, তুমি সঠিক জিনিস গ্রহণ করেছ। যদি তুমি এই দুধেরটা গ্রহণ না করে যদি মদেরটা গ্রহণ করতা, তাইলে উম্মত গুমরা হয়ে যেত। ওখান থেকে বোরাকটাকে পাথরের মধ্যে বেঁধে কুদরতি লিফটের মাধ্যমে, বর্তমানে বোঝানো সহজ, 140 তলা 2 মিনিটে এক টান দিয়ে লিফটে উঠে আনায়। কুদরতি লিফটের মাধ্যমে নবীজিকে একেবারে প্রথম আকাশে নিয়ে গেছে। প্রথম আকাশের দরজার মধ্যে নিয়ে গেলেন। তখন সালাম দিলেন লিখাজিনিস সামা, প্রথম আকাশের যে দারওয়ান আছে, দারওয়ান বলে, মান আনতা, কে আপনি? আনা জিব্রাইল। ওমান মা, আপনার সাথে কে? মাই মোহাম্মদ। সাথে সাথে দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার পর এখানে বসা ছিলেন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কুরসি থেকে দাঁড়ায় গেছে। আসসালামু আলাইকা ইয়া ইবনা সালেহ, ইয়া নবী সালেহ। আপনার আমার নবী কি দোয়া দিলেন, সালাম দিলেন। সন্তান যখন বড় হয়ে যায়, অনেক সময় বাবাকেও তারা সম্মান করতে হয়। আল্লাহ নবী দেখেন আদম আলাইহিস সালামের বাম ডান পাশে কিছু রূহ, এরা খুব হাস্যরত। বাম পাশে কিছু রূহ, খুব বলি। নবীজি জিজ্ঞাসা করেন, এরা কারা, এরা কারা? জিব্রাইল বলেন, ডান পাশের রূহগুলো হলো জান্নাতি, আর বাম পাশের গুলো হলো জাহান্নামী। ওখান থেকে নিয়ে গেলেন তৃতীয় আকাশে। সালাম কালাম হয়েছে, অনেক লম্বা আলোচনা করলে সময় থাকবে না। আগেই বলছি 4 ঘন্টার ওয়াজ, 1 ঘন্টা শেষ করতে হবে। তৃতীয় আকাশে গেলেন হযরত ইয়াহইয়া ঈসা আলাইহিস সালাম, 2 নবীর সাথে সাক্ষাৎ। তৃতীয় আকাশে গেলেন ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। চতুর্থ আকাশে গেলেন ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। পঞ্চম আকাশে গেলেন হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, সালাম কালাম হয়েছে। ষষ্ঠ আকাশে গেলেন মুসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ, সালাম কালাম হয়েছে। সপ্তম আকাশে গেলেন, গিয়া দেখলেন বাইতুল মামুর। বাইতুল্লাহ থেকে বরাবর 7 আকাশের উপরে আরেকটা বাইতুল্লাহ আছে, যাকে বাইতুল মামুর বলা হয়। 2টা গেট, একটা গেট দিয়ে 70,000 ফেরেশতারা ঢুকে গিয়ে আল্লাহর সেজদা দেয়, আরেকটা গেট দিয়ে বের হয়ে যায়। ওয়ান টাইম, যারা একবার ঢুকছে জীবনে আর কোনোদিন তাদের চান্স আসবে না। এত বেশি পরিমাণ ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছে। লাহু মুআক্কিবাতুন, কোরআনে আল্লাহ বলছেন অনেক ফেরেশতা আপনার আমার জন্য, প্রত্যেকের জন্য বডিগার্ড আছে। ডাইনে বা বামে, পিছনে, সামনে, 2 চোখে, 2 কানে, 2 নাকে, মুখের ভিতরে বডিগার্ড আছে। ফেরেশতারা আমাদেরকে পাহারাদারি করে। আর না হয় আমরা যেভাবে অনেক সময় মোবাইল টিপতে টিপতে যুবকেরা রাত্রে 2টা 3টা বাজে হাত ঘুরে যে ঘুমায়, হলো ইন্দুর একটা দৌড় দেয়, আমি গর্তের ভিতরে যাই। কথা ঠিক না বেটি? ফেরেশতারা সাবধান, এদিকে আসিস না, তুই লেপের উপর দিয়া, কম্বলের উপর দিয়ে অন্য দিকটা যা। ওখানে গিয়ে দেখলেন বাইতুল মামুরের দেওয়াল হেলান দিয়ে একজন নবী বসে আছেন, আর ওনার সামনে কিছু ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। জিব্রাইল ডাক দেয়া বলেন, ওগো নবীজি, এদেরকে চিনছেন আপনি? না, চিনতে পারিনি। ওই বুড়া লোকটা হলো মিল্লাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বসেন। আর এই কচি কচি বাচ্চারা হলো মুসলমানদের শিশু বাচ্চা, যারা অপ্রাপ্ত বয়সে মারা গেছে। সুবহানাল্লাহ বলেন। যাওয়ার পথে নবীজিকে জাহান্নামের অনেক দৃশ্য দেখানো হয়েছে, জান্নাতের অনেক দৃশ্য দেখানো হয়েছে। জাহান্নামের দৃশ্য অনেক দেখানো হয়েছে, জান্নাতের দৃশ্য দেখানো হয়েছে। সবগুলো বলার সময় নাই। এক পর্যায়ে গিয়ে দেখেন জাহান্নামের দৃশ্য। আমার ভাইজান, গিয়ে দেখেন কিছু লোক, তাদেরকে ফেরেশতারা পাথর মেরে মেরে মাথাকে চূর্ণ বিচূর্ণ করে। নবী জিজ্ঞাসা করেন, এরা কারা? জিব্রাইল বলেন, এরা হলো বেনামাজির দল। আছে না নাই? জোরে বলেন। আরো কতটুকু সামনে যাওয়ার পর দেখেন কিছু মানুষ, এদের নখ তামার মতো বড় বড় নখ দিয়ে নিজের চেহারাকে নিজে ক্ষত বিক্ষত করতেছে। নবীজি বলেন, হুজুর, ও জিব্রাইল, এরা কারা? জিব্রাইল বলেন, হুজুর, এরা হলো দুনিয়ার পরনিন্দাকারী, যারা সমালোচনা করতো, কিবর শেখাত করে বেড়াইত। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, দুর্ভোগ যারা সামনাসামনি পশ্চাতে মানুষের সমালোচনা করে। আরো কতটুকু সামনে গেলেন, দ্রুত বলতেছি, সাবানি সারা কিনতেছি, সময় শেষ, আমার পরের বক্তা আয়ুষ। আমার ভাইরা, আরেক কতটুকু সামনে যাওয়ার পর দেখে রক্তের সাগরের মধ্যে কিছু লোকের হাবুডুবু খাচ্ছে, আর কিনারা আসতে চায়, পাথর দিয়ে নিক্ষেপ করলে আবার মাঝখানে চলে যায়। নবীজি বলেন, ও জিব্রাইল, এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, হুজুর, এরা হলো দুনিয়ার সুদখোরের দল। সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফা মুযাফা, চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযীনা ইয়াতাখাব্বাতুহুশ শায়তানু মিনাল মাস, যারা সুদ খায় কিয়ামতের ময়দানে বুদ্ধি আসর করলে, জিনে দলে যখন যেমন ভাবে কেউ কখনো হাসে কখনো কাঁদে, ভূতাশ্রিত লোকের মতো তারা কিয়ামতের ময়দানে উঠবে। মানুষ দেখলেই বুঝবে এর দুনিয়া সুদ করছিল।
ইউমহিকুর রিবা ইউরবিস সাদাকাত, সদকার দ্বারা মাল বাড়ে আর এই সুদের দ্বারা মাল আল্লাহ ধ্বংস করে দেয়, জীবন ধ্বংস হয়ে যায়। আমার ভাইজান, কুরআনুল কারীমের আরেক আয়াতে আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন আর সুদকে আল্লাহ হারাম করেছেন। আজকে আমাদের সমাজে সুদের কারবার বেশি চলছে। মিশকাত শরীফের বর্ণনায় আছে দিরহামুর রিবা, রিবার একটা সুদের একটা টাকা আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জানিয়াতান, 36 বার গুনাহ করার চেয়ে জিনা করার চেয়ে এটা মারাত্মক। আপন মায়ের সাথে জিনা করলে যে অপরাধ হয়, একটা রিবার টাকা সুদের টাকা খালি এত মারাত্মক অন্যায় হয়। চিন্তা করছেন? এগুলো মিশকাত শরীফের হাদিস শরীফের ঘটনা। আজকে সুদের কারবার চলছে, সুদের বিরুদ্ধে বেশি ওয়াজ করা যায় না, ওয়াজ করলে মৌলবীর মানুষ ভালোবাসতো না। ইমাম সাহেব যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করে তাহলে ইমামতি ঠিকে না। আমার এক ছাত্র এক মসজিদে ইমামতি দিছি, প্রথম সপ্তাহে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে। ঘটনার সময় সভাপতি ওই দিন একবারে সামনে ওনার দিকে তাকায় আর ওয়াজটা করে, মনে করতেছে যে আমার ওয়াজটা পছন্দ করতেছে। নামাজ শেষে সবাই চলে যাওয়ার পর হুজুর এটাই কেনিছে, হুজুর আমি যে এই কাম করি এটা আপনারা কেনা ইনফরমেশন দিল, আপনি কেমনে জানলেন? প্রথম সপ্তাহে যে আমার ধরে লাইলেন, আগামী সপ্তাহে অন্য মসজিদ দেখেন, আর আমরা চাকরি টিকতো না। তবে আমরা চাকরির চিন্তাও করি না, ওয়াজের চিন্তাও করি না, কারণ রিজিকের মালিক কে? জোরে বলেন কে? এই জন্য হক কথাগুলো আমাদেরকে বলে যেতে হবে। সুদ আল্লাহ হারাম করেছেন, হারামকে হারামই বলতে হবে, হালাল বলা যাবে না। হালালকে হালালই বলতে হবে, হারাম বলা যাবে না। মিশকাত শরীফের 187 নম্বর পৃষ্ঠার হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ নবী বলেন মান ক্বারাআল কুরআন সুম্মা ইস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ, যারা কোরআন তেলাওয়াত করে, কোরআনের হালালকে হালাল মানে, হারামকে হারাম মানে, আল্লাহ তাদেরকে নিজ দায়িত্বে জান্নাতে পৌঁছায় দিবেন। এজন্য হালালকে হারাম বলা যাবে না, হারামকে হালাল বলা যাবে না। আমার ভাইজান, আর অনেক দৃশ্য দেখানো হয়েছে জাহান্নামের। আরেক কতটুকু যাওয়ার পরে দেখে বিশাল বিশাল পেট বিশিষ্ট লোক, তাদের পেটের ভিতরে সাপ বিছে দৌড়াদৌড়ি করে দেখা যায়। বুতুনহুম কাল বুয়ুত, তাদের পেটগুলো হলো ঘরের মতো বড় বড়। নবীজি জিজ্ঞাসা করেন জিব্রাইল এরা কারা? তখন জিব্রাইল বলে এরা হলো সুদখোরের দল, এরা হলো ঘুষখোরের দল। লানাল্লাহুর রাশি ওয়াল মুরতাশি, নবীজি বলেন রাশি ওয়াল মুরতাশি, ঘুষখোর, ঘুষ দাতা, ঘুষ গ্রহীতা, উভয় জনের উপর আল্লাহ লান। আরো কতটুকু সামনে যাওয়ার পরে দেখেন আগুনের তন্দুরের মধ্যে কিছু যুবক যুবতীকে জ্বালানো হচ্ছে। নবীজি বলেন এরা কারা গো? জিব্রাইল বলেন এরা হলো জিনাকারী, জিনাকারিনী পুরুষ মহিলা। আজকে জিনার পরিমাণ আমাদের সমাজে বেড়ে গেছে, জিনার পরিমাণ বেড়ে গেছে। যুবক যুবতীরা আজকে 31st নাইট পালন করে, ভ্যালেন্টাইন ডে বিশ্ব ভালোবাসা দিবস বনাম বিশ্ব বেহায়া, বিশ্ব তুচ্ছ, বিশ্ব নোংরা দিবস পালন করে। যার কারণে কি কুফল হয়েছে, আমাদের সমাজে ইফটিজিং বৃদ্ধি হয়েছে, আমাদের সমাজের আমাদের জেনা ব্যভিচারীর পরিমাণ বেড়ে গেছে, জারণ সন্তানের আবির্ভাব হচ্ছে, আমাদের সমাজের ভিতরে এসিড মারার পরিমাণ বাড়ছে। আর আমাদের সমাজের ভিতরে আজকে দেখা যায় ঢাকা শহরের ডাস্টবিনের ভিতরে নবজাত শিশুর লাশ পাওয়া যায়। এগুলো কি মনে করেন আপনারা অবৈধ সন্তান? এগুলো সব হলো বেপরদা আর জেনা ব্যভিচারীর কুফল। নবীজি বলছেন কিয়ামতের আগে পরিবেশ হবে। আল্লাহ জান্নাতের কিছু দৃশ্য দেখানো হয়েছে, বলা যাবে না, সময় কম। নবীজিকে জান্নাতের দৃশ্য দেখানোর মধ্যে দুই একটা বলি, 1-2 মিনিট আলোচনা শেষ করি। নবীজিকে দেখানো হচ্ছে কিছু লোকেরা বীজ বপন করতে চায়, সাথে সাথে গাছ হয়ে যাচ্ছে, সাথে সাথে ফলন আসতেছে। নবীজি বলেন এরা কারা? এরা হলো দুনিয়ার নেক আমলকারী, যারা মানে মান কারাআ হারফাম মিনাল কিতাব, যে ব্যক্তি কোরআনের একটা হরফ পড়ে ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরাতিহা, আল্লাহ তাআলা তার জন্য 10টা নেকির ব্যবস্থা করে দেন। জোরে বলেন সাথে সাথে নেক লেখা হবে। আরো কতটুকু যাওয়ার পরে দেখেন জান্নাত থেকে 8টা জান্নাত থেকে একজন যুবকের জন্য, একজন লোকের জন্য আহ্বান আসছে, মারহাবা মারহাবা। নবীজি বলেন জিব্রাইল ওর কার জন্য আহ্বান করে? জিব্রাইল বলেন হুজুর আপনার সাহাবী আবু বকরকে জান্নাতের 8 দরজা থেকে আহ্বান করতেছে। সুবহানাল্লাহ বলেন। আরো কতটুকু সামনে গেলেন দেখলেন চমৎকার মুতির তৈরি জমররত পাথরের টাইলস করা একটা বাসা, একটা বাড়ি, অট্টালিকা। নবীজি দেখা বড় পছন্দ করেছেন। জিব্রাইল বলেন হুজুর এটা আরবের একজন যুবকের জন্য বানানো হয়েছে। নবীজি ভাবছেন মনে হয় নবীর কথাই বলা হবে, না হুজুর এটা আপনার জন্য নয়, এটা হলো আরবের যুবক উমরের জন্য বানানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন আমার মনে চাইছিল এই ঘরটার ভিতরে ঢুকতাম, কিন্তু আরেকজনের ঘরে ঢুকলে এটা নিজের কাছে গায়রত লাগে, শরম লাগে, এই জন্য ঢুকছি না। আরো কতটুকু সামনে গেলেন আরো বিভিন্ন দৃশ্য দেখানো হয়েছে। নবীজি আসতেন মেরাজ করে,
হযরত উসমান গনিকে বললেন, আনতা রফিকি ফিল জান্নাহ, ও উসমান তুমি হইলাম আমার জান্নাতের সাথী। হযরত আলী পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। নবীজি ডাক দেয়া বলেন, আলী রে, তোমার ঘরটা, তোমার জান্নাতটা আমার জান্নাতের সামনে থাকবে। সুবহানাল্লাহ। এইভাবে নবীজি কি জান্নাত জাহান্নাম দেখায়া তারপর উর্দু জগতে নিয়ে গেছেন, সিদরাতুল মুনতাহাতে নিয়ে গেলেন, পৃথিবীর লাল বর্ডার, এরপরে আর পৃথিবীর আয়তন নাই। ওখান থেকে রফরফ মুত্তাকিইনা আলা রফরফিন খুদরিন আবকারিয়্যিন হিসাব, রফরফের মাধ্যমে আল্লাহর কাছাকাছি নিয়ে গেলেন। আল্লাহর সাথে নবীজির প্রেমের আলাপ হয়েছে। ওয়া আওহা ইলা আবদিহি মা আওহা, গোপন আলাপ হয়েছে। কি আলাপ হয়েছিল সবগুলো বলার সময় নাই। গোপন আলাপ হয়েছে, 14টা দফা আলোচনা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি আমার জন্য হাদিয়া নিয়ে আসছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আপনার শারীরিক আর্থিক সব ইবাদত আমার জন্য নিয়ে এসেছেন। আমি আল্লাহ আপনাকে খালি যেতে দিব না। আমি আল্লাহ আপনাকে 3টা হাদিয়া দিব। এক নাম্বার হলো সূরাতুল বাকারার শেষ 2টা আয়াত, আমানা রাসূল থেকে শেষ পর্যন্ত এক কথায় আপনাকে কোরআনের হাদিয়া দিলাম। অতএব আমার ভাইয়েরা, যুবক বন্ধুরা, নিজেরা কোরআন শিখার দরকার আছে না নাই? কি বলেন? সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবো। এই যে ইলমুল কোরআন, এই যে নুরুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসা আপনাদের জন্য নিয়ামত। সন্তানদেরকে এই কমাস কম অনেক যুবকরা স্কুল কলেজে ভার্সিটিতে পড়ে, এরাও যদি চিন্তা করে যে আমরা এই মাদ্রাসায় গিয়া নুরুল কোরআনে গিয়া আমাদের মাওলানা শরীফ সাহেবের সাথে একটু আলাপ করি, আমরা তো রমজান মাসে অবসর থাকবো, আমরা স্কুল কলেজ বন্ধ থাকবে, একটা মাস কোরআন শেখার চেষ্টা করি, দরকার আছে না নাই? কি বলেন? আজকে ইন্টারনেট ফেসবুক নিয়ে আমরা যে পরিমাণ ব্যস্ত থাকি, শতভাগের একবার যদি আল্লাহর কালাম কোরআন নিয়ে ব্যস্ত থাকতাম, প্রত্যেকটা যুবক কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে পারতো, কোরআনের কারি হয়ে যেতে পারত। 2 নাম্বার হাদিয়া দিলেন, নবী গো, আপনাকে আমি শাফাআতে কুবরার মালিক বানাই দিলাম। কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত নবীদের কাছে যাবে, কোন নবী পাত্তা দিবে না, বলবে আমি পারবো না, আমি পারবো না। সর্বশেষ আপনার কাছে আসবে, আপনি সেজদা দিয়া আমি আল্লাহর কাছে দীর্ঘ সময় আমার কাছে কথা বলবেন, এত সুন্দর প্রশংসা করবে। হাদিস শরীফে আসছে, আল্লাহ খুশি হয়ে যাবেন, বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ সাল তুতা ইশফা তুশাফা, ওগো আমার হাবিব, আপনি কি চাইবেন চান, আপনার প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেলাম, আপনি যা চান আমি তাই দেব, যা সুপারিশ করেন আমি গ্রহণ করব। আল্লাহর হাবিব বলবেন, ওগো আল্লাহ, আমি আজকে আমার এতিম উম্মত রেখে, আমি একজন উম্মত রেখে জান্নাতে যাব না, উম্মতের জন্য সুপারিশ করার সুযোগ আমি আপনাকে বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ 3 নাম্বার, আমি আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। 50 ওয়াক্ত নামাজ দিলাম। আমার নামাজ নিয়ে যখন আসতেছিলেন, ষষ্ঠ আকাশে আসছেন, মুসা আলাইহিস সালাম বলেন, ইরজি ফাখাফিফ, ফেরত যান আর কমায় নিয়ে আসেন। 9 বার হাত গ্রহণ করলেন। 45 ওয়াক্ত কমে গেল, হলো 5 ওয়াক্ত। আল্লাহ বলে দিলেন, যান, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। 5 ওয়াক্ত নামাজ দিলাম, যারা 5 ওয়াক্ত নামাজকে সুন্দর করে আদায় করবে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইজান, এই জন্য নামাজকে সুন্দর করে পড়ার দরকার আছে না নাই? কি বলেন? আমরা এই মেরাজ থেকে পাইলাম কোরআন, মেরাজ থেকে পাইলাম নবীজির আদর্শ, মেরাজ থেকে পাইলাম আমরা 50 ওয়াক্ত নামাজ তথা 5 ওয়াক্ত নামাজ পড়বো, 50 ওয়াক্ত নামাজের সওয়াব পেয়ে যাব। সুবহানাল্লাহ। আজকে ডিজিটাল দেশ, আমাদের বাংলাদেশের ছেলেরা, আজকে ডিজিটাল দেশের ছেলেরা ডিজিটাল কথা বললে খুব সুন্দর বুঝে। আজকে মোবাইলের দ্বারা হাজার হাজার মাইল দূরে আমরা যোগাযোগ করতে পারি। মোবাইলে যদি ব্যালেন্স না থাকে, কাজ হবে নাকি? কি বলেন? তাহলে নামাজটা হলো আল্লাহর সাথে যোগাযোগের মোবাইল, আর ওযু হলো, তাহারাত হলো মিফতাহুস সালাত, আর তাহারাতু মিফতাহুস সালাত, আর তুহুরু মিফতাহুস সালাত, as-সালাতু মিফতাহুল জান্নাহ। আর এই নামাজটা হলো মোবাইল। মোবাইল দিয়ে যদি আমরা আল্লাহর সাথে যোগাযোগ করতে চাই, আল্লাহর কন্টাক্ট নাম্বারের দরকার আছে না নাই? কি বলেন? আল্লাহর কন্টাক্ট নাম্বার কি? 24434। কন্টাক্ট নাম্বার কত? জোরে কর। 24434। 2 মানে 2 রাকাত ফজর, 44 প্রথম ফোর দিয়ে 4 রাকাত জোহর, তারপরে ফোর দিয়ে 4 রাকাত আসর, 3 মানে 3 রাকাত মাগরিব, তারপরে ফোর দিয়ে 4 রাকাত ইশা। এই 5 ওয়াক্ত নামাজ কোন নবীর জন্য একসাথে ছিল না। ওয়াল ফজরুলি আদম, ফজরের নামাজ ছিল আদম নবীর জন্য। আল ওয়াজহুরুলি ইব্রাহিম, জোহরের নামাজ ছিল ইব্রাহিম খলিলুল্লাহর জন্য। আসর ছিল উজাইর আলাইহিস সালামের জন্য। মাগরিব ছিল দাউদ নবীর জন্য, আর এশা ছিল সুলাইমান নবীর জন্য। আর এই 5 ওয়াক্ত নামাজকে একত্রিত করে আল্লাহ একসাথে মেরাজের রজনীতে এই উম্মতের জন্য হাদিয়া করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। চলুন আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা এই মেরাজ থেকে শিক্ষা পেলাম কোরআন, মেরাজ থেকে পাইলাম নামাজ, মেরাজ থেকে পাইলাম নবীজির আদর্শ। নবীজির শাফাত যদি পেতে হয়, তাহলে নবীজির আদর্শে আদর্শবান হতে হবে। এইগুলো এই সমস্ত মাদ্রাসায়, নুরুল কোরআন মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। এই জন্য নিজেরও শেখার চেষ্টা করব, সন্তানদেরকে কোরআনের সাথে সম্পর্ক করব, কোরআন শেখানোর চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।
আমাদের অত্যন্ত কাঙ্ক্ষিত ব্যক্তি হযরত মাওলানা রফিকুল ইসলাম আল জামি অত্যন্ত চমৎকার আলোচনা করেন। আমাদের মেহমান অতিথি আমার অত্যন্ত মহাব্বতের ভাই চলে আসছেন। আমি আর আজকে আপনাদেরকে লম্বা আলোচনা করে আর সময় নষ্ট করবো না, আরো আলোচকরা আছেন আলোচনা করবেন। এখানে আমার আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা